أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية. صدق الله المولانا العظيم. محترم مكرم حاضرين خصوصا علماء الكرام, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের নিসবতে সকাল থেকে আমাদেরকে কিছু বিষয় মুযাকারা করার তৌফিক দান করেছেন। এর সকল ভালোগুলো আল্লাহ আমাদেরকে নসিব করুন এবং কোনো ভুল চুক হয়ে থাকলে আল্লাহ এর সকল ভুল চুক থেকে আমাদেরকে হেফাজতে রাখুন। আমি খুব সংক্ষেপে কথা বলবো, একটু মনোযোগ দিতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, মহব্বত করে কোরআনে কারীমের খিদমত করার তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমার চাইতে আরো অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, অনেক বেশি বিজ্ঞ, অনেক বেশি ইলমওয়ালা, আমলওয়ালা মানুষ জমিনে আছে, কিন্তু আল্লাহ তাকে কোরআনের খিদমতে লাগাই নেই, তাকে দুনিয়ার বিভিন্ন মাসগানায় রেখেছে, কিন্তু আমাকে আপনাকে সরাসরি তালিমের কোরআনের মধ্যে লাগাই রাখছেন। এটার জন্য আমি শুধু মুখে শুকরিয়া আদায় নয়, আমার কাজ কর্মের মধ্যে এই শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকেই দিনের কিছু কাজে লাগায়। আল্লাহ এত ভালোবাসা পছন্দ করে আমাদেরকে কাজে লাগাইছেন। আমাদের কি কোনো দায়িত্ব নাই? আমাদের কি কোনো সতর্কতার কোনো বিষয় নাই? আল্লাহ তো মেহরবানি করেছেন, আমাকে এই কাজে লাগাইছেন। আমি যদি এই কাজের গুরুত্ব বুঝি তাহলে আমি হর হামেশা ভয়ে তটস্থ থাকবো। কারণ হলো, যেই জিনিস যত বেশি দামি ওই জিনিস চোর ডাকাত থেকে তত বেশি হেফাজতে রাখতে হয়। যেটা কম দামি ওইটা যেখানে সেখানে ফেলা রাখলে কেউ নেয় না, কিন্তু স্বর্ণ, গহনা, অর্থ এইটা যেখানে সেখানে ফেলা রাখলে কি পাওয়া যায়? পাওয়া যায় না। এত দামি কাজে আল্লাহ আমাদেরকে লাগাইছেন। আমরা আমাদের সচেতনতা যদি না অবলম্বন করি, যে কোনো মুহূর্তে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ থেকে বের করে দিতে পারে। এই জন্য প্রয়োজন খুব গভীরভাবে বোঝা যে আমরা যাদের সাথে কাজ করি, যে শিশুদেরকে ইলমে ফরিজা শিক্ষা দেই, এই শিশুগুলো শরীয়তের মুকাল্লাফ কিনা। এরা সবাই গায়ের মুকাল্লাফ, এদের কারোর উপরে শরীয়ত চলে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন নামাজ সবচেয়ে বড় ইবাদত মুসলমানের। এই নামাজের জন্য তারগীবের বয়স কত? 7 বছর। 7 বছরের আগে নামাজের জন্য তারগীব দিতে নিষেধ করেছেন। পাশে এসে দেখে দাঁড়ায় গেলে দাঁড়াবে, বললে পড়বে, ওযু থাকলেও পড়বে, না থাকলেও পড়বে, কোনো অসুবিধা নাই। কিন্তু 7 থেকে তাকে বলতে হবে যে আসো নামাজ পড়ি। নামাজ আমাদের উপরে কি ফরজ, পড়তে হয়। তারপরে 7, 8, 9, 10, 4 বছর তাকে তারগীব দেওয়ার পরে যখন বয়স 10 হবে, তখন যদি সে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন তাকে মৃদু শাসন করতে হবে। কি শাসন? মৃদু, সামান্য মাত্রা। থানভী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখছেন, মৃদু শাসনটা হলো এমন যে ব্যাট ব্যবহার করা হবে ওই ব্যাট 1 বিঘা বড় যেন না হয়। যেখানে ব্যবহার করা হবে সেখানে যেন কোনোভাবে দাগ না লাগে। যিনি ব্যবহার করবেন তিনি যেন আগে নিজের গায়ে দিয়ে দেখেন ওই জায়গায় যে এটা কতটুকু ব্যথা পাওয়া যায়। এরকম 10টা মারহালা রেখেছেন, তারপরে তাকে মৃদু শাসন করা যাবে।
এখন আমার আপনার কাছে জিজ্ঞাসা যে নামাজের মতো ইবাদত ছেড়ে দিলে তাকে মৃত 10 মারহালা অতিক্রম করে তারপরে শাসন করা যাবে। তাহলে 10 বছর বয়সের আগে এমন কোন অপরাধ আছে যে অপরাধের কারণে এই শিশুকে শাস্তি দেওয়া যাবে? কথা বলবেন না? আমার কথা জবাব দেবেন না? এমন কোন অপরাধ আছে যে অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়া যাবে, বেত লাগানো যাবে, তাকে মারধর করা যাবে? আছে? আমার পকেট থেকে টাকা চুরি করছে, তার বিয়ের জন্য তো তাকে 2 টাকা দেওয়া উচিত নাকি? শরীর থেকে সুযোগ আছে? কথা বলে না, নিজের পক্ষে নাই তোর জন্য। বাইরে তো আপনাকে বাঁচাইতে চাই, আপনাকে সতর্ক করতে চাই। আপনি কত বড় বিপদে পড়বেন যদি এই সতর্কতা অবলম্বন না করেন, সেটা যদি আমরা বোঝার তৌফিক দেয় তাহলে বুঝবেন। আমি যে শিশুকে মারধর করতেছি 10 বছর বয়সের আগে, সেটা যত জঘন্য অপরাধী হোক না কেন, এই প্রতিটা মাইলের জন্য, প্রতিটা শাস্তির জন্য কিয়ামতের মাঠে আমি আসামি হয়ে যাব। আমি মাইর দিই নেই, আমি বলছি 50 বার কান ধরে উদ্ঘোষ কর, এটা কি আমার নির্দেশ হলো না? এটার জন্য কি আমার শাস্তি হবে না? আমি মানি নেই, আমি বলছি কোমরা চেঙ্গি দিয়ে বসে থাক। আমি মানি নেই, বলছি হাওয়াই চেয়ারে বসে থাক। সূর্য চেঙ্গি দিয়ে রাখছে, বিভিন্ন কত স্টাইলে যে আমরা পারি, সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাসূল বলেন শুধুমাত্র নামাজের জন্য তাকে মৃদু শাসন করা যাবে, তার বয়স কত হওয়া লাগবে? 10 হওয়া লাগবে। আর আমাদের কাছে যারা আসছে, যে বাচ্চাগুলো, যে মা, যে বাবা যারা আসছে, তাদের বয়স যাওয়া পর্যন্ত কি 10 হয়? হয় না। কারণ 9 বছর বয়সে তৃতীয় শেষ করে ফেলে, তারা আমাদের কাছ থেকে চলে যায়। তাহলে নামাজের জন্য তাকে তারগিব করার জিম্মাদারি আমার উপরে নাই। কারণ নামাজের জন্য তাকে তারগিবের জিম্মাদারি আছে, তারহিবের জিম্মাদারি নাই। তাকে বুঝাইতে পারবো, শাস্তি দিতে পারবো না। শাস্তি দেওয়ার জন্য তার বয়স 10 হওয়া লাগবে, রাসূলের হাদিস। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনিল মুসলিম, যে তোমরা কাঙ্গালকে চিনো? কাঙ্গাল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঙ্গাল তো যার কিছুই নাই সে কাঙ্গাল। আল্লাহ নবী বলেন যে না, যার কিছু নাই তার কিছু হতে সময় লাগবে না। প্রকৃত কাঙ্গাল হল ওই ব্যক্তি যে দুনিয়া থেকে নেকির পাহাড় নিয়ে কবরে যাবে, কবরে শুয়ে শুয়েও নেকির স্রোত তার কবরে আসতে থাকবে, কিন্তু হিসাবের পরে বান্দার হকের জানার কারণে সে সব নেকি দিতে 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 দিয়ে শেষ হয়ে যাবে। এরপরে আরো বান্দার গুনাহগুলো তার নামে আসতে থাকবে, আয়েশা এই গুনার পাহাড় নিয়ে সে জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভয় হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস হেফসালাম আর নুরানি শিক্ষকদের জন্যই বলেছেন কি? কারণ আমরাই ওই মানুষ যারা হকের ইবাদত নষ্ট করতেছি, কিন্তু তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার আর কোনো সুযোগ পাই নাই। কারণ হকের ইবাদতের ব্যাপারে ক্ষমা চাওয়ার জন্য বয়স হওয়া লাগবে, তো বালেগ হওয়া লাগবে। সরকারি আইন জানেন তো, একটা 18 বছরের আগে একটা ছেলে কোন জমি রেজিস্ট্রি দিতে পারবে? কারণ রাষ্ট্রীয়ভাবে বালেগ হতে 18 বছর হওয়া লাগবে, কিন্তু শরীয়তে হলো সে বালেগ হলেই হবে। এবার সে 12 বছরের হোক আর 11 বছরের হোক আর 14 বছরের হোক। তো শুধু দুনিয়ার আইন যেরকমের নাবালেগ কাউকে কিছু দিতে পারে না, শরীয়তের আইনও তাই। নাবালেগ সে যদি মাফ করে দেয়, মাফ হয় নাই। নাবালেগ সে যদি আপনাকে খেতে দেয়, আপনার খাওয়া তার কাছ থেকে নিয়ে জায়েজ হবে না। নাবালেগ সে যদি আপনাকে তেল ব্যবহার করতে দেয়, আপনার ব্যবহার করা জায়েজ হবে না। নাবালেগ সে যদি আপনাকে বিস্কিট খেতে দেয়, আপনার খাওয়া জায়েজ হবে না, কারণ তার দেওয়ার ইখতিয়ার নাই। আপনি যদি তাকে কিছু দেন, তাহলে তার মিলকিয়ত প্রতিষ্ঠিত হবে।
সে মালিক হবে, কিন্তু তার মা বাবা তাকে যা দিছে সে ওটার মালিক হয়েছে। কিন্তু আপনাকে দেওয়া অথবা অন্য কাউকে দেওয়ার জন্য তার বয়স হওয়া লাগবে, সে সামালেক হওয়া লাগবে। যতক্ষণ সে সামালেক না হয়েছে ততক্ষণ পর্যন্ত সে যা দিছে এই সবগুলো হকগুলো ইবাদতের মধ্যে আটকায় গেছে। এইটা তার কাছ থেকে মুক্তি পেতে হলে সে যখন সামালেক হবে সেদিন তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। এখন বলুন তো, আমরা যাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় জমাত পড়ায় ছেড়ে দিচ্ছি, এই বাচ্চাগুলোকে আমরা খুঁজে বের করা পরের বছরেই কি সম্ভব? আর সম্ভব না। পরের বছরের বেশি সামালেক হবে না, আরো 4 বছর লাগবে, 3 বছর লাগবে। এই 3-4 বছর পরে 5% ছেলে মেয়ে কি খুঁজে বের করা সম্ভব হয়? হয় না। আর যদি আমি তোর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে নাই পারলাম, তাহলে আমি কি কিয়ামতের মাঠে হকের ইবাদতের জন্য এই ছাত্রদের কাছে আমার দেখি করে কি সব দিয়ে দেওয়া লাগবে? আমার কথাটাকে বুঝেন নাই ভাই? জি। এই জন্য গভীরভাবে ফিকির করবেন, কোনোভাবেই যেন দুনিয়াতে আমি প্রতিষ্ঠিত হওয়ার জন্য, দুনিয়াতে সুনাম কামানোর জন্য, দুনিয়াতে পয়সা পাওয়ার জন্য আমার আখিরাতকে যেন আমি ধ্বংস না করে দিই। দুনিয়ার বাজারে আমরা যারা নুরানির ময়দানে কাজ করতেছি, কত 8, 10, 12 হাজার টাকা বেতন, খুব বেশি হলে 20,000, 25,000 টাকা। কিন্তু এইটুকু দুনিয়ার সবচেয়ে লো কোয়ালিটির মানুষ তার বেতনের চেয়ে বেশি কিনা? অনেক বেশি। যে অটো চালায় সেও 1,500 টাকা রুজি করে, মাসে তার 30,000 টাকা। যে বাদাম বিক্রি করে সেও মাসে 20-25,000 টাকা ইনকাম করে। কিন্তু আমরা যদি টাকাই আমার উদ্দেশ্য হয় এই কাজের মধ্যে আসা, তাহলে আল্লাহর রাস্তায় আপনি এই কাজ করিলেন না, আপনি ঠকতেছেন। আপনি ঠকতেছেন। দুনিয়ার অন্য যে কোনো কাজে এর চেয়ে অনেক বেশি পয়সা। আর যদি মাকসাদ হয় আখিরাত, যে এখানে আমার মাজরাআ, আমি এই ক্ষেত্রে মেহনত করে আমার আখিরাত বানাইতেছি, তাহলে অবশ্যই আপনার জন্য সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে দামি জায়গা হচ্ছে দুনিয়ার খেদমত। ঠিক। সাথে সতর্কতা রাখবে, আপনার আরো বড় টাকা চাকরি লাগবে, বড় বড় লকাল লাগবে, আপনার হাতের কন্ট্রোল লাগবে, মুখের কন্ট্রোল লাগবে, জবানের কন্ট্রোল লাগবে, আপনার দিমাগের কন্ট্রোল লাগবে। আপনি নিজেকে ছোট বানায় ফেলতে হবে। যদি আপনার রাগ উঠা যায়, আর রাগের সময় কি করছে বলতে পারি না, মনে রাখবেন আপনি এই ময়দানে কবুলিয়ত দিতে পারেন নাই। কারণ এই ময়দান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের ইমামতি করতেছিলেন। মসজিদে নববীতে আল্লাহর নবী সিজদায় গেছেন, হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে কোনো একজন এসে আল্লাহর রাসূলের কাঁধের উপর বসে রয়েছে, ঘোড়া চালায়। রাসূলের মাথায় বলতেছে না। সাহাবায়ে কেরাম তাসবিহ পড়তে 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 কারণ জোহর আসছে, হয়তো নামাজের বিধান চেঞ্জ হয়ে গেছে, অপেক্ষা করতেছে প্রায় আধা ঘন্টার বেশি। আল্লাহ রাসূল উঠে সালাত ফিরালেন, নামাজ শেষ করলাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের কোনো পদ্ধতি কি চেঞ্জ হয়েছে? কয় না, আমি উঠাইতে পারি নাই। ও আমার ঘরের উপরে বসেছিল, আমি উঠাইলে উপরে যাবে অথবা ও ব্যথা পাবে, এই জন্য আমি মাথা উঠাইতে পারতেছিলাম না। একটু বুঝার জন্য বলি, ফরজ নামাজের ইমামতিতে যদি নাকি শিশুর কারণে একটা সেজদা 25-30-40 মিনিট লম্বা করে ফেলতে পারে, এরকম কোন কাজ আছে যে কাজের কারণে শিশুর সাথে আমরা লাঘব করতে হবে? আমার কথা বোঝেন নাই ভাই? তা আমরা যদি নবীর আদর্শ সামনে না রাখতে পারি, তাহলে আমার এই কাজ, এই মেহনত, এই পরিশ্রম এর কোনটা আমার কাজে আসবে? কোন কাজে আসবে না। একমাত্র কাজে আসবে আমার এই মেহনত, আমার এই পরিশ্রম, এই বাচ্চাদের সাথে যা মেহনত করতেছি, যা দিচ্ছি, তখনই কাজে আসবে যখন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমি করতে পারবো।
নবীর আদর্শ 10-এর আগে কোনো শাসন করা যাবে না। নবীর আদর্শ শিশুকে এমন পর্যায়ে ছাড় দিতে হবে, ফরজ নামাজের মধ্যেও সে আমার কাঁধে থাকবে, আমি ইমাম হলেও তার উপরে কোনো বকাঝকা করা যাবে না। কথাটা বুঝে আসছে কিনা? এই জন্য ভাই ও বুজুর্গ, আপনাদের দুটো পায়ে হাত রেখে বলবো, খুব সতর্ক হয়ে যাবেন। কোন শিশুর কাছ থেকে হক্কুল ইবাদ যেন নষ্ট না হয়। মনে রাখবেন, আপনি পদ্ধতিগত ভাবে যদি আপনি কাজ শিখেন, তাহলে আপনি মারা লাগবে না, আপনি ধমকানো লাগবে না, আপনার কাজের তরতিবেই বাচ্চা পড়া পারবে। আর আমরা বারবার চেষ্টা করি, আপনি ভুলে গেছেন, কাজে ওইভাবে উঠতেছে না, আপনি চেষ্টা করে দেখছেন যে ভালো ছাড়া পারেন না, আপনি প্লিজ আপনি আবার প্রশিক্ষণ করেন। আপনাদের জন্য সুযোগ আসছে, আমরা 1 জুলাই থেকে 10 দিনের একটা প্রোগ্রাম করবো বরিশাল রূপাতলীতে। রূপাতলী একদম মেইন রোডেই আমাদের একটা নতুন সেন্টার হচ্ছে, সেখানে ইনশাআল্লাহ আপনি কাজ শিখেন, কাজ বুঝেন। দেখেন, এই কাজ করতে আসলে মানা লাগে না। আর আপনি দেখতেছেন পারেন না, তার মানে আপনি বুঝেন আমার কাজ শেখা বাকি আছে, আমার আরো বেশি মেহনত শিখা লাগবে। কোন কৌশল করলে মারা ছাড়া পড়ানো যায়, কোন কৌশল করলে বকা দেওয়া ছাড়া পড়ানো যায়। আল্লাহর রাস্তা আপনাদেরকে অনুরোধ করবো, আমি আখিরাত কামাই করতে চাই, আমার যেন আখিরাত কষ্ট না হয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। শেষ কথা, ইমানের খেদমতটাকে আখিরাতের জন্য জমা রেখেন, ইসলামের খেদমতটাকে আখিরাতের জন্য জমা রেখেন। কারণ বাসায় যায় টিউশনি করেন না, কোরআনে কারীমকে জলিল করবেন না, কোরআনে কারীমকে ভয়ানক